মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস ও সোসাইটি ফর হার্ট ফেলিওর অ্যান্ড ট্রান্সপ্লান্টেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা মেডিকেল এথিক্স, আ ওয়াইড রিচিং পার্সপেক্টিভ। সভায় চিকিৎসক, প্রশাসক ও নৈতিকতাবিদরা অংশ নেন। সভাপতিত্ব করেন ডাক্তার কুণাল সরকার। নেতৃত্বে ছিলেন সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার জুলিয়াস মুনেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল অঙ্গ প্রতিস্থাপন বা মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্টের মতন জীবন রক্ষাকারী থেরাপি প্রত্যাহারের নৈতিক সংকট। বিশেষজ্ঞরা রোগীর স্বাধীনতা, ইনফর্ম কনসেন্ট ও মানবিকতার গুরুত্বের উপরে জোর দেন। ডাক্তার কুণাল সরকার জানান, ভারতে বছরে 2 লক্ষেরও বেশি মানুষ অ্যান্ড স্টেজ হার্ট ফেলিউরে ভোগেন, অথচ 1000-এরও কম হার্ট ট্রান্সপ্লান্ট হয়। তার মতে, চিকিৎসায় লক্ষ্য শুধু জীবনের দৈর্ঘ্য নয়, মর্যাদা ও গুণগত মানও সমান গুরুত্বপূর্ণ। দেখো, আমরা হার্ট ফেল করা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করা দুটো ব্যাপারটা কি আমরা প্রায় একসঙ্গে দেখতাম, মনে করতাম হঠাৎ করে ছেলেটা মেয়েটা ভালো ছিল ফেল। ইট ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট। মেইনলি ঝামেলাটা যে হার্ট একটা পাম্প, হার্ট কতটা পাম্প করতে পারে সেটাকে নানান ভাবে তোমার যদি আমি আশা করি আমি করব, তোমার যদি দুম করে হার্টের আর্টারিটা কেটে তাহলে রক্তটা দেখবে দূরে অব্দি গিয়ে, তার মানে অতটাই হচ্ছে হার্টের শক্তি টু দি এনার্জি টু পাম্প ব্লাড। তুমি যদি অন্যভাবে দেখো, হার্ট মিনিটে প্রায় 5 লিটার ব্লাড পাম্প। তুমি যে পেট্রোল পাম্পে তেল ভরো, পেট্রোল পাম্প 1 মিনিটে 5 লিটার তেল দিতে পারে। তো ইভেন আ মেকানিক্যাল পাম্প ক্যানট। তো এই হার্টের মাসেল গুলো যখন উইক হতে তখন কি হয়, তার পাম্পিং এফিশিয়েন্ট। একটা গাড়ির ইঞ্জিন উইক হয়ে গেলে কি হয়, গাড়িটা ঘ্যান 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 ঘট ঘট বট বট করে, আরো বেশি খারাপ হয়ে গেলে কেউ লাথি মারছে, ধাক্কা মারছে, সামনে পিছন দিয়ে ধুঁয়ো বেরো, গাড়িটা চলছে। তো সিমিলার উই রেকগনাইজ দ্য আগে সময় ধরো যখন আমরা আমাদের লোকে বলতো হার্ট বড়, লোকে একটা কি ছিল, টেস্ট ছিল, এক্স-রে ছিল, করে দেখলো হার্টের এক্স-রে এত বড় হার্ট হয়ে, তখন লোকে বলতো ডায়ালিট। তার মানে কি যে উই ডিড নট নো, তখন ইকোকার্ডিওগ্রাম। তো এখন উই আন্ডারস্ট্যান্ড ইট যে এই হার্টটা ঘ্যান ঘ্যান করছে, উইক হয়ে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এবার একজন পেশেন্ট তার কন্ডিশনটা দেখে বুঝতে হয় ওয়াই ইট ইজ হ্যাপেনিং। তার ব্যাকগ্রাউন্ডে কোনো কারণ থাকলে, কারো রক্ত চলাচল ঠিক নেই সেটা, কারো ভ্যালভ ডিপ সেটা, আবার অনেকের হার্টের ভেতরে যান্ত্রিক থাকে না, তা সত্ত্বেও এই গন্ডগোলগুলো। তখন আমাদের রিয়েলি ভাবতে হয় যে প্রতি 1000 মানুষ তুমি যদি চারিদিকে দেখো অ্যাডাল্ট, তার মধ্যে অ্যাটলিস্ট 10 অফ দেম হ্যাভ সাম ফর্ম অফ হার্ট ফেলিয়ার। সো সবকিছু তো আদৌ সমাধান করা হয়, কিন্তু সার্টেন অ্যাডভান্স হ্যাভ বিন মেড। এখন ড্রাগ ট্রিটমেন্ট অনেক ইমপ্রুভ। এখন কিছু কিছু ডিভাইসেস এসছে, লাইক ডিফারেন্ট ফর্ম অফ পেসমেকারস এটসেট্রা, দ্যাট সাম প্রি-সিলেক্টেড পেশেন্টস ক্যান বেনিফিট। আর যেখানে আমরা তাদের মেডিসিন ডিভাইসেস দিয়ে তাদের ইমপ্রুভ করতে পারি, তখন আমাদের দেশে আজকে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ইজ এখন একটা 140 কোটি দেশে তুমি যদি হিসেব করতে পারো, তোমার অঙ্কটা গিয়ে দাঁড়াবে যে ভারতবর্ষে কিছু না হলে প্রায় 25,000 হার্ট। বাস্তব সংখ্যাটা কত? 5। তার মানে উই আর স্টিল নট দেয়ার। ভারতবর্ষে হার্ট ট্রান্সপ্লান্টেশনটা সিস্টেম্যাটিক ভাবে পিক আপ করেছে উইদিন দ্য লাস্ট। আমাদের কিছু কিছু সিনিয়র সার্জনরা তারা এইটা এগিয়ে। আমরা ধরো 10 কোটি মানুষের, আমরা গত বছর 5-এর মধ্যে উই ওয়ার লেট টু স্টার্ট কম্পেয়ার টু সাম সিটিজ ইন দ্য কান্ট্রি। তবুও আজকে আমরা প্রায় 40টা হার্ট ট্রান্সপ্লান্ট করে amongst হসপিটালস লাইক, তার মধ্যে SSKM আছে, মেডিকেল কলেজ আছে, ফোর্টিস আছে, রবীন্দ্রনাথ টেগোর আছে, বর্তমানে আমাদের আগে মেডিকা, মণিপাল, এরা। তো আমরা সবাই মিলে এই আদান প্রদান কনফারেন্সের মধ্যে দিয়ে দেশের দিক দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে উই আর লার্নিং, উই আর শেয়ারিং দ্য এক্সাম। কারণ একটা ফোকাসড মিটিং 2-2.5 দিন ধরে সিম্পলি অন হার্ট ফেলিয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন আমাদের শহরে খুব একটা হয়। শুধু তাই নয়, ধরো গতকাল আমরা ওয়েট ল্যাব অ্যানিমাল মডেলস এর ওপর প্রায় 60-65 জন সার্জন অল ওভার দ্য সিটি এবং আমাদের শহরের বাইরের থেকেও এক্সপিরিয়েন্স ট্রান্সপ্লান্ট সার্জনদের সামনে দাঁড়িয়ে তারা প্র্যাকটিস করে, তারা সেই ওয়েট ল্যাবে অপারেশন প্র্যাকটিস। সো এই রকমের এক্সারসাইজ আমাদের চালিয়ে যেতে হবে। তো ঠিক যেই রকম কালকে ঘুম থেকে উঠি ভারতবর্ষ 25,000 ট্রান্সপ্লান্ট, আমরাও কলকাতার শহরে চেষ্টা করলো 200 হার্ট ট্রান্সপ্লান্ট করে উঠতে পারবো না, কিন্তু আমাদের সাস্টেইন করতে হবে। যেটা আমরা এখন বছরে হয়তো 25 থেকে 30টা, সেটাকে বাড়িয়ে নিয়ে আমাদের অ্যাটলিস্ট 70-75 ট্রান্সপ্লান্টসে যেতে হবে। আর আমাদের এখানে
সবাই জেনারেল মানুষের একটা সহযোগিতা দরকার। অনেকের ভয়ে থাকে যে ট্রান্সপ্লান্ট মানেই কিছু বিচ্ছিরি বিচ্ছিরি ব্যাপার, হ্যাঁ এই অর্গান কেনা বেচা হচ্ছে, জ্যান্ত মানুষের হার্ট নেওয়া যায় না, সে আপনি যেই হন না। আর এই যে একজন হার্ট ট্রান্সপ্লান্টের জন্য লিস্টেড হলো এবং তার অর্গানটা অ্যালোকেট করা, এটা ন্যাশনালি ইট ইজ আ ভেরি ট্রান্সপারেন্ট এথিক্যাল ম্যাটার। হ্যাঁ, আমার পকেটে 1 কোটি টাকা থাকলেও আমি কোনো বডিকে ইনফ্লুয়েন্স করে আমার অ্যালোকেশন বাড়াতে পারি। সো আমরা সাধারণ মানুষ এইভাবে অ্যাপিল যে দেখো, যাদের ফ্যামিলিতে কেউ একজন, ধরো কারো ব্রেন কিসের থেকে হয়, ইনজুরি থেকে হয়, সেরিব্রাল, তাদের পক্ষে সেটা একটা ভয়ঙ্কর দুঃখের সেই ফ্যামিলি। কিন্তু আমার সেই দুঃখের দিনের মধ্যে যদি হসপিটাল বা ট্রান্সপ্লান্ট কাউন্সিলর তারা যদি গিয়ে আপনাদের অ্যাপিল যে আপনারা কি চিন্তা করছেন অর্গান ডোনেট, আমরা হাত জোর করে আপনাদের দুঃখের দিনের একটু মন শক্ত করে থিঙ্কিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে একটা মানুষের জীবন শেষ, সেই মানুষটার থেকে কম বেশি আরো 6-7টা মানুষ। উই নিড টু টেক দ্যাট পয়েন্ট অফ ভিউ। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা।